বিশ্বনবী আকাইনন্দর তাজিদারি মদিনা শাহী মদিনা আহমেদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তার সুপারিশ পাওয়ার যোগ্যতা হাসিল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জুমার দিন জুমার খুতবার জন্য এসেছি, তাই একটা করে পয়েন্ট বলে যাব। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, আমি একটা বলে সামনে আগাবো, কারণ আমি যে কোনো একটা কোরআনের আয়াত বা সুন্নাহ হাদিস পরিপূর্ণ ব্যাখ্যা না দিয়ে সামনে যেতে পারে না, আর একটার মধ্যেই কথা শেষ হয়ে যায়, সামনে আগাতে পারে না। তাই অল্প করে বলে যাব ইনশাআল্লাহ। জুমার দিনের অনেক ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো, জুমার দিন যদি আপনার আমার মৃত্যু চলে আসে, মরে যায়, আল্লাহর আদেশ হয়ে যায়, তাহলে জুমার দিন যদি মৃত্যুটা আপনার আমার হয়, তাহলে আল্লাহ আপনার আমার কবরে আযাবকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় ফজিলত জুমার দিনের। এটা মুসনাদে আহমদ 147 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি। প্রিয় ভাইরা, প্রশংসা করতে হয়, করব অন্তরে মাথায় এই চিন্তা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব। এক প্রশংসা হলো মুখে, আর আরেকটা অন্তর থেকে নিয়ত থাকবে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা। তো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার মাথায় মনে যদি এটা থাকে যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা। কৃতজ্ঞ বান্দা মানে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমার উপরে কি কি কয়টা আমি সেগুলো জানবো, জেনে কোনখানে ভাবে মেনে চলব। এটা হলো কৃতজ্ঞ হওয়া। আল্লাহ কি কি নিষেধ করেছেন সেগুলো আমি জানব, জেনে আল্লাহর নিষেধ কাজগুলো আমি ত্যাগ করব, ঘৃণা ভরে ত্যাগ করব, কারণ আমার রবের নিষেধ। এই জন্য এটাকে বলে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞ মাথায় চিন্তা নিয়ে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, আবার বলেন তো ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনার আমার নেকির পাল্লাকে, মিজানকে পূর্ণ করে দেবেন, ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হওয়ার আরো অনেক আমল রয়েছে, আমরা শায়েখদের কাছে শুনেছি। আল্লাহর শুকরিয়া আদায় করলে যে নেকির পাল্লা ভারী হয়, এটা সহিহ মুসলিম 223 নম্বর হাদিস। এটা বাংলা হাদিসে নাও পাইতে পারেন, এই নাম্বারটা আমি নিয়েছি আবু বকর মুহাম্মদ জাকারিয়া স্যারের তাফসীর থেকে, এটা মূল নাম্বারও হতে পারে। তো আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা, নেকির পাল্লা কি হয় ভাইরা? ভারী হয়। আরও আছে বুখারীতে অনেক হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান, দুইটি কালিমা আছে। কয়টি কালিমা আছে ভাইরা? রাসূল বলেন দুইটি কালিমা আছে এমন, খাফিফাতানি আলাল লিসান, যে কালিমা দুইটি মুখে বলতে, জিহ্বায় বলতে, লিসান জিহ্বায় বলতে অত্যন্ত সহজ। সাকিলাতানি ফিল মিজান, এবং মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ। হাবিবাতানি ইলার রহমান, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বন্ধু দয়াময় আল্লাহর কাছে এই তাসবিহ দুটো অনেক প্রিয়। সেই তাসবিহ দুটো কি ভাইরা, আপনারা কি খেয়াল করছেন? এক নাম্বার, জিহ্বায় বলতে খুবই সহজ,
2 নম্বর, মিজানের নেকির পাল্লাকে ভারী করে দেয়। 3 নম্বর, আল্লাহর কাছে তাসবিহটা খুবই প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাসবিহটা কি ভাইরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কি একবার করে বলতে পারি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সহিহুল বুখারী 6406 নম্বর হাদিস। আপনি তাসবিহটা পাবেন এবং পড়বেন, মুখস্থ করবেন, সকাল বিকাল বলবেন। আল্লাহ যেন আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তো সবাই উপলব্ধি কম করেছি, কম বুঝেছি। নেকির পাল্লা ভারী হলে কি হয়, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। কুরআনুল কারীমে 30 পারায় 101 নম্বর সূরা কারিয়া আছে না ভাইরা? আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী হবে সে পাবে, তাকে দেয়া হবে, সে লাভ করবে সন্তুষ্টজনক আনন্দময় সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলতে পারি ভাইরা এই আনন্দময় সুখের জীবন কোনটা? জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সে সন্তুষ্টিময় জীবন পেয়ে যাবে, সে খুব আনন্দ পেয়ে যাবে, নিজেও নিজের মধ্য থেকে আনন্দ লাভ করবে। তো এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, তারপরে সামনে আগাবো। সেটা হলো, আমরা যত ইবাদত করছি সব ইবাদতের উদ্দেশ্য হলো আমাদের 3টা। কয়টা উদ্দেশ্য ভাইরা? 3টা। খেয়াল রাখবেন, দরকার হলে লিখে রাখবেন। আর সবাইকেই লেখাপড়া করতে হবে, সবাইকেই জানতে হবে। এটা ইসলামের ঈমানের দাবি, আপনাকে জানতে হবে। না জানলে যে কোনো সময় শয়তান আপনাকে গ্রাস করবে। শয়তান আপনার হাতে হালালকে হারাম বানায় ধরায় দেবে, আর হারামকে হালাল বানায় ধরায় দেবে। তাই এখন আপনি দেখবেন অনেক মানুষ নামাজে সালাত আদায় করতেছে, হাজ করতেছে, মসজিদে ঠিক মতো আসতেছে, টুপি দাড়ি পাঞ্জাবি সবই আছে, কিন্তু সে হারামের সাথে সম্পৃক্ত আছে না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে না। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য 3টা হবে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আপনি যত আমল করেন, যা কিছুই করেন না কেন, সবটা কিসের জন্য হবে ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে দেখার জন্য, আর কাউকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই সালাত কার জন্য আদায় করতে হবে ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি এই যে বললাম প্রথমে আপনাদেরকে, কোনো জায়গায় পরিপূর্ণ ব্যাখ্যা না দিয়ে আমি সামনে যেতে পারি। এই যে আল্লাহর জন্য আপনি আমি সালাত আদায় করব, এই সালাতটা কেমন হওয়া লাগবে এটা বলা দরকার না?
সালাতের অর্থ আমরা সকলেই করি, প্রত্যেক শায়েকেই করে। আজকে একটু শুনুন, কারণ প্রথম কি ইন্না সলাতি, প্রথম সলাত, এরপরে ওয়ানুসুকি কুরবানি, ওমা হিয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবটা সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সলাত এটা আল্লাহর জন্য আদায় করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া ভুল ভাল বললেন, হবে ভাইরা? আপনাকে সলাতকে শুদ্ধ করতে হবে। আমি দার্সে অন্য মসজিদে খুতবায় সলাতের একটা আয়াত ব্যাখ্যা করেছিলাম। 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন সফল হবে না। আফলাহা, ফালা শব্দের অর্থ হলো ওই সমস্ত মুমিন সফল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন হলো কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করেছে, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করেছে। আপনি দেখেন ভাই, আপনার সালাতে খুশু খুজু আছে কিনা। এই খুশু খুজুর ব্যাখ্যা মুফাসসিরিনগণ অনেকগুলো দিয়েছেন, তার মধ্যে মূল ব্যাখ্যা 4টা। মূল ব্যাখ্যা কয়টা ভাইরা? এই 4টা আপনাকে জানতে হবে, শিখতে হবে এবং বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে মরার আগ পর্যন্ত। যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই 4টাকে ঠিক করার চেষ্টা করতে করতে মরেন, আল্লাহ তবুও আপনাকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনার কোনো চেষ্টা থাকলো না, আপনি চালায় যাচ্ছেন, আমি তো নামাজ পড়তেইছি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করতেইছি, আবার আমি তো আহলে হাদিস, আমি তো আমি জোরে বলি আমি সবার আগে জান্নাত, আমি না পাবো তা কে পাবো? এরকম কনফিডেন্স না আমাদের ভাইরা। এগুলো আপনি করবেন, এগুলো ভালো, এগুলো খারাপ না, কিন্তু মূল পয়েন্টগুলো আপনাকে আগে দেখতে হবে, আসলগুলো আপনাকে খেয়াল করতে হবে আগে। আপনি জিহাদের মাঠে গেছেন, আপনার চামড়া ছিলে গেছে এক জায়গায়, আর নিচে কাফেরেরা তরোয়াল দিয়ে, কোপ দিয়ে আপনার পায়ের রক কেটে ফেলেছে। আপনি কোনটা ঠিক করবেন আগে? এই চামড়া যেখানে ছিলে গেছে এটা ঠিক করবেন আগে, তাই না? আমাদের অবস্থা তো তাই। আমরা ঈমানকে ঠিক করার চিন্তায় নাই, যে আমলগুলো করলে জান্নাত পাওয়া যাবে, যে আমলগুলো না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই আমলগুলোর কোনো খবর নাই। আমরা তো ওই যে ছিলে গেছে ঠিক করতেছে আগে, ওইটা নিয়ে মারামারি। আপনার পায়ের রক কেটে গেছে, ওইটাকে ঠিক করতে হবে আগে। কেন? যদি ওইটা আগে ঠিক না করেন, রক্ত না বন্ধ করেন, রক্ত বের হয়ে মারা যাবে। আর আপনার চামড়া যেখানে ছিলে গেছে, ওটা যদি ওষুধ নাও লাগান, এমনি ভালো হয়ে যাবে, হবে না? এই জন্য ভাইয়েরা মূল পয়েন্টগুলো আমরা আগে বলব। তো সলাতে খুশু খুজু মূল ব্যাখ্যা যে 4টা। 1 নাম্বার, আপনি সলাত শুরু করবেন তাকবীরে তাহরিমা থেকে, তাই না? তাকবীর আল্লাহু আকবার। ভাই অনেক ওয়াজ শুনেছেন, আজীবন শুনবেন, 10, 12, 20 বছর ধরে কেউ কেউ শুনতেছে। একটু আমল শিখি। শুধু বড় বড় ওয়াজ শুনলাম, বড় শায়েক আসছে, হাদিস নাম্বার বলে ওয়াজ করছে, কিন্তু আপনার চরিত্র 3 বছর আগে যে এখনো তা, 5 বছর আগে যে এখনো তা, 10 বছর আগে যে এখনো তা, কোনো পরিবর্তন চেঞ্জ নাই। তাহলে আপনি আসলে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা খুতবা শুনে
সাথে সাথে সিদ্ধান্ত নিতেন, সাথে সাথে চেঞ্জ হয়ে যেতেন, সাথে সাথে নিজের জীবনকে পরিবর্তন করতেন। সুবহানাল্লাহ। তিনি খুতবা দিচ্ছেন আর সাহাবীরা শুনতেছেন। যে আমলটা তার মধ্যে আছে সে বলতো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই আমলটা আমার কাছে আছে, এই আমলটা আমি করি, যে আমলটা আজকে রাসূল বলতেছে। হ্যাঁ, আর যে আমলটা নাই আজকে নতুন বলছে, তারা শোনার সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ, আমি আজকে থেকে এটা করব, এই আমল আমি আজকে থেকেই করব। কিন্তু এই কনফিডেন্স আমাদের নাই। আমরা শুধু কান সুখ শুনতে পাগল, নিজের জীবনে বাস্তবায়ন করতে অভ্যস্ত নয়। আল্লাহ আমাদেরকে নিজের জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর, তাকবীরে তাহরিমা থেকে আপনি সালাত শুরু করবেন। এখান থেকে সালাত শুরু, একেবারে সালাম ফিরা পর্যন্ত আপনি যা বলবেন সালাতের ভিতরে, এটা কি বাংলা বলবেন? ইংলিশ অনেক লেখাপড়া করছেন, গ্রাজুয়েট, আপনি মাস্টার্স পাস শেষ করছেন, ইংলিশ বললে হবে? কি বলতে হবে? আরবি বলতে হবে। আপনাকে আরবিটা শুদ্ধ জানতে হবে কিনা বলো। যদি আমাদের মধ্যে একটু বলা হয়, একটু আজকে হাত দেখি তো, সহি শুদ্ধ কোরআন শিখেছেন কারা? দেখা যাবে যে বেশিরভাগ ভাইয়েরা জানে না। আবার যে কয়জন বলবো জানি, ধরতে গেলে দেখি যে অর্ধেকের বেশি বলবো। তাহলে এই যে আপনি তাকবীর থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত সালাত আদায় করতেছেন, সালাতের মধ্যে আরবি বলতেছেন, এগুলো কি শুদ্ধ হইতে হবে না ভাই? খুশু খুজুর 1 নম্বর ব্যাখ্যা, এগুলো সহি হতে হবে। আল্লাহু আকবার, আপনি শুরু করেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহু আকবার টান দিছেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আপনি নামাজ শুরু করেছেন, শুরুতে আপনার নামাজ শেষ, শুরু করেছেন আপনার নামাজ নষ্ট হয়ে গেল। বলেন কি অবস্থা? কেন আপনি আল্লাহু আকবার টানছেন কেন? ওখানে অর্থ চেঞ্জ হয়ে গেছে। তাকবীরে তাহরিমা সালাত প্রথমে বলা কি? ফরজ। সালাতের প্রথমে শুরু কি? এটা ফরজ। এর যদি সমস্যা হয়, নামাজ হলো। এভাবে করে প্রত্যেকটা ভাইয়ের আমি 2টা এক্সাম্পল দেব। সূরা ফাতিহা শুরু করলেন, সূরা ফাতিহার ব্যাপারে আমরা সবাই শক্তিশালী হাদিস জানি, লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব, বুখারীর হাদিস না? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। সালাত নাই, লা নাই, হবে না। এখন আমার প্রশ্ন হলো, দলিল আপনি পেয়েছেন সালাত হবে না, পাক্কা শক্তিশালী দলিল, কথা রাইট, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, সেই সূরা ফাতিহাটা কি শুদ্ধ হওয়া লাগবে না? শুদ্ধ করতে হবে না? আপনি দলিল পাইলেন সূরা ফাতিহা লাগবে, আলহামদুলিল্লাহ, অবশ্যই ঠিক আছে, কিন্তু শুদ্ধ করতে হবে কিনা বলেন? যদি শুদ্ধ না হয় ওই সূরা ফাতিহা আপনার নামাজ হবে? আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আল মানে সব, আল মানে ওয়াল, সব, হামদু মানে প্রশংসা। 2টা হা আছে না ভাইরা? একটা জিমের পরের হা আর একটা হামজার পরের হা। 2 হা কি একই? স্বরে আ আর অন্ত্যেষ্ঠ একারে আ, 2টা কি একই? তাহলে এখানে আছে আলহামদু মানে প্রশংসা, সমস্ত প্রশংসা, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। আপনি এখন ছোট হা দিয়ে বললেন, হামজার পরের হা দিয়ে বললেন আলহামদু, আপনি শুদ্ধ জানেন না, শিখেন না, তাহলে এবার অর্থ কি হয়ে যাবে? এই হামদুন ছোট হা দিয়ে যে অর্থ হবে, এটা আমরা সহজে বলতে পারি না। পৃথিবীর যে জিনিসটা আপনার কাছে সবচাইতে নোংরা, ময়লা, এটা হলো হামদুন। তাহলে আপনি সালাতের দ্বারা কি বললেন? পৃথিবীর সবচাইতে নোংরা নিকৃষ্ট জিনিসটা আল্লাহ তোমার জন্য, বলে নাউজুবিল্লাহ। সালাত হবে? ভাইয়েরা, আমি এখানে আর বেশি বলতেছি না। এরকম এই সূরা ফাতিহার মধ্যে ভুল শুদ্ধ বললেই খুতবা শেষ হয়ে যাবে। আমি সবগুলো বলছি না, এতটুকু এখানে আপনাদেরকে ইঙ্গিত দিলাম। তাই আপনাদের মাথায় চিন্তা দিলাম এতটুকু, যে সালাতকে কি করতে হবে ভাইরা?
শুদ্ধ করতে হবে। এর সাথে সাথে বুঝবেন আপনি কি বলতেছেন। আপনি সানা যেটাই পড়েন, সানা 2, 3, 4, 5টা পড়া যায়, আপনাকে বুঝতে হবে আপনি সানায় কি বলতেছেন। 1 সহি, 2 হলো বুঝতে হবে আপনি কি বলতেছেন। সূরা ফাতিহা কি বলেছেন, অন্য সূরা মিলানে কি বলতেছেন, আল্লাহু আকবার রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থ কি, এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার সালাতের ভিতরে মন থাকবে। আর যদি আপনি না বোঝেন, সালাতের বাহিরে আপনার মন চলে যাবে, বারবার শয়তান নিয়ে যাবে। খানজাব নামক শয়তান আছে, ওর কাজ হলো যে সালাতে দাঁড়ায় তাকে ধোঁকা দেওয়া, সালাত নষ্ট করা। ওটা স্পেশাল শয়তান, ওটা বিশেষ শয়তান। কোন সময় ধোঁকা দেবে? শুধু সালাতে, যখন সালাতে আপনি দাঁড়াবেন তখন। তো ভাইরা, এখানে আমি এতটুকু বললাম। দ্বিতীয়, আপনাকে পবিত্র হইতে হবে। খুশু খুজুর 1 নম্বর ব্যাখ্যা কি ভাইরা? শুদ্ধ করতে হবে। 2 নম্বর কি বলেন তো? আপনাকে পবিত্র হইতে হবে। 2 সাইড থেকে পবিত্র হইতে হবে। একটা পবিত্রতা আপনারা সবাই জানেন, বুঝেন, তাও শিখে নেবেন শুদ্ধ করে। আপনি স্ত্রীর কাছে গেছেন, আপনি পেশাব পায়খানা করেছেন, পবিত্র কিভাবে হবেন এই বিষয়গুলো থেকে। আর একটা হলো আপনার নাপাক থেকে, হারাম থেকে, গুনার কাজ থেকে পবিত্র হওয়া লাগে। আপনি নাপাক হয়েছেন, বাচ্চা আপনার শরীরে পেশাব করে দিয়েছে, আপনি গোসল করলেন, ওই জায়গাটা ধুয়ে ফেললেন, হ্যাঁ পবিত্র হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হারাম খেয়ে যে আপনার শরীরে রক্ত, গোস্ত, হাড় সব নাপাক হয়েছে, আপনি এটা কি দিয়ে পবিত্র করবেন? আপনার গলার মধ্যে রশি লাগায়া ওই সাগরের মধ্যে চুবাইলে পবিত্র হবেন? এটা আপনাকে পবিত্র করতে হবে। আপনি এই পবিত্র বুঝেছেন, ওইটা বুঝেন নাই কেন? নাপাক বডি দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর সেজদা দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, সালাত হবে না। আপনি এটা বুঝেন না, বোঝার চেষ্টা করেন, বুঝেন ভাই। তাহলে সব হারাম থেকে বাঁচতে হবে। এই 2 সাইড থেকে পবিত্র হওয়া লাগে। আমরা সুবহানাল্লাহ বলি না? বলেন দেখি সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? সুবহান, পবিত্র। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ পবিত্র, তাই তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। পবিত্র হন যারা, পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। প্রিয় ভাইরা, বুখারীতে একটা হাদিস আছে, জটিল হাদিস, সহিহুল বুখারীর 6463 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ তোমাদের আমল দিয়ে, ভালো কাজ দিয়ে নাজাত পাবে না, ক্ষমা পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাত পাবে না। তাহলে কি দিয়ে পাবো? এই হাদিসের শেষে আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত পাবে আল্লাহকে খুশি করে দ্বারা, ক্ষমা পাবে, নাজাত পাবে আল্লাহকে খুশি করা দ্বারা। তাহলে যে কাজগুলোতে আল্লাহ খুশি হয় এই কাজগুলো আমাকে করতে হবে, এই কাজগুলো করতে হবে। 9 নম্বর সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সন্তুষ্টি। তো তাই যে কাজগুলো আল্লাহ রাজি খুশি হন, আল্লাহ খুশি হন, আল্লাহ পছন্দ করেন, এই কাজগুলো আমরা বেশি বেশি করব। তাহলে খুশু খুজুর ব্যাখ্যা 2 নম্বর কি বলেন তো ভাইরা? পবিত্র হওয়া লাগবে আপনাকে 2 দিক থেকে। 3 নম্বর হলো আপনাকে আমাকে সলাতের ভিতরে বাহিরে যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো জানতে হবে। যে কোনো কাজ আমরা করি না জেনে করি ভাইরা। ব্যবসায়ী যদি
ব্যবসার সিস্টেম না জানে ব্যবসা চলবে? 6 তলা ছাদে উঠবে, 5 লাখ দিয়ে শুরু করলে 5 মাসে 6 তলা ছাদে উঠবে, সব শেষ হয়ে যাবে, কারণ সে জানে না। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমরা জেনে জেনে বুঝে বুঝে করি, না জেনে করি না। তাহলে সালাত কেন জানবো না? সালাত তো সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় ইবাদত, এটা কেন জানবো না? অবশ্যই জানতে হবে। মাসলা মাসাইল মানে সালাতের ভিতরে বাইরে ফরজ আছে কয়টা, কোন রুকুনটা ফরজ, কোন রুকুনটাকে ওয়াজিব বলা হয়, ফরজ ওয়াজিব কাছাকাছি দুটোই, কোন রুকুনটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা হয়, আর কোন কাজটা একটু ছোট নফল, এই বিষয়গুলো 4টা আপনি জানবেন। আপনি সালাতে কোথায় আছেন এটা আপনি বুঝবেন। মাসলা মাসাইল 3টা হলো। 4 নম্বর হলো আপনি একইবারই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে সালাত আদায় করবেন। সালাতের রুকুনগুলো সুন্দরভাবে বলবেন, ধীরে স্থিরভাবে আদায় করবেন, রুকু সেজদা তাসবিহ সব। এটা 4 নাম্বার। এটাকে বলে খুশু খুজু, এটাকে বলে চিরতা, এটাকে বলে ইতমিনান। সুন্দর করে আদায় করতে হবে ধীরে স্থিরভাবে। আপনার কাজগুলো এত সুন্দর করে করেন ধীরে স্থিরভাবে, আপনার দুনিয়ার কাজগুলো যাতে নষ্ট না হয়। হ্যাঁ, প্রত্যেকটা কাজ সমস্যা যেন না হয়, নষ্ট যেন না হয়। সালাতে দাঁড়ালেই তাড়াতাড়ি শেষ করতে পারলেই বাসে। এরকম হয় না? ওই যে শয়তান ধোঁকা দেয় না। ভাইরা, সালাতকে আপনি যখন দাঁড়াবেন অবশ্যই ধীরে স্থিরভাবে আদায় করবেন। আমরা এই 4টা খেয়াল রাখবো এবং আমরা জানবো। যে যেখানে থাকি, আপনার পাশে শায়েক আছে, আপনি শিখবেন, জানবেন, আপনি জানবেন, জেনে সুন্দর শুদ্ধ করে আদায় করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী সেটা যদি না হয়, তাহলে সালাত আপনি আদায় করলেন 10 বছর, 20 বছর, 50 বছর, কিন্তু দেখা যাবে কিয়ামতের মাঠে আপনি দাঁড়াইছেন বেনামাজি হয়ে। বলেন নাউজুবিল্লাহ। মারাত্মক সিরিয়াস হয়ে যাবে না? আরে ভাই, 30 বছর ধরে আপনি সালাত আদায় করছেন, আপনাকে আল্লাহ দাঁড় করেছে বেনামাজিদের সাথে কিয়ামতের মাঠে। আপনি তখন কি করবেন? অবাক হয়ে যাবেন। তখন আপনি কি করবেন বলেন? অবস্থা কত খারাপ হবে, অবস্থা কত খারাপ হবে। কেন? আল্লাহ বলবে, আমি বলছিলাম না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি সলাতি ব্যক্তির জন্য ওয়েল নামক দোজখ, ওয়েল নামক জাহান নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। কেন? এটার উত্তর আল্লাহ বন্ধ রাখেন না, আল্লাহ দিয়েছে, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সাহুন, সাহুন মানে ভুল। সাহুন মানে কি বলেন? সে সলাত আদায় করেছে কিন্তু তার সলাত ভুল, তার সলাত হয় নাই, সে সলাত বুঝে না, সে সলাত শিখে নাই, নিজের ইচ্ছা মতো আদায় করেছে। যেমন সব কাজে নিজের ইচ্ছা মতো করেছে, নিজেকে সে অনেক জ্ঞানী মনে করেছে, আমার চাইতে বোঝে কে, এটা আমি যেমনি করবো এমনি হবে। এটাকে মুফাসসিরিনগণ বলেছেন তাগুত। যে প্রবৃত্তির অনুসরণ করে নিজের জ্ঞানকে বেশি বড় মনে করে, তাকে কি বলা হয়েছে? তাগুত বলা হয়েছে। তাগুতের ইবাদত কবুল হয়? কবুল হয়। তো এই জন্য আমার অনুরোধ ভাইরা, সালাত আমরা ঠিক করব। এরপরে বল ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকি এই অন্নাহার মানে কোরবানি। এটা কোরবানি 2টা ব্যাখ্যা হতে পারে। এক, আপনি ইসলামের জন্য যে কোরবানি করেন, ইসলামের জন্য আমরা কোরবানি করি না? এই যে আপনি দূর থেকে আমাদের মসজিদে সালাত আদায় করতে আসছেন, জুমার সালাত, এটা একটা কোরবানি। এক ভাই বিপদে পড়ে গেছে, আপনার কাছে বলছে আপনার আছে, আপনি তাকে হেল্প করেছেন, এটা কোরবানি।
এইভাবে ইসলামের যত ভালো কাজ আছে আপনি কষ্ট মুজাহাদা দিয়ে করবেন, এগুলো সব কুরবানি। এরপরে জিলহজ মাসের কয় তারিখে কুরবানি দেই আমরা? 10 তারিখে। ওইটাও কুরবানি, ওইটাও কুরবানি। ভাইয়েরা, বিষয়গুলোকে খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। আপনি সলাত আদায় করতেছেন, সলাত আদায় করতে টাকা লাগে না, কিন্তু সলাতের পরে যে বিধান দিয়েছে আল্লাহ, যাকাত, আপনার উপরে যাকাত ফরজ, আপনি আর যাকাত দেন না। আপনি এখানে সুবিধাবাদ হয়ে গেলেন। আপনি বলেন আমার টাকা নাই, টাকা সব জমে গেছে, কিন্তু আপনি আবার কোরবানির সময় 1.5 লাখ 1,80,000 টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিচ্ছে। মানে কি? মানুষ দেখবে আমি এত বড় গরু কিনছি, কোরবানি দিয়েছি, আমি এলাকার মাতবর, আমি তো কোরবানি না দেই, কেমন দেখে না? তাই দিল সে, কিন্তু যাকাত নাই, টাকা নাই। কান খাড়া করে শুনে রাখেন ভাইরা, 41 নম্বর সূরা হামিম আস-সিজদা, আমি প্রথমে বলেছি, আমি একটা কথাও আপনাদের সামনে অপ্রয়োজনীয় বলবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে সব সহি কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। 41 নম্বর সূরা হামিম আস-সিজদার 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইউতুনাজ যাকাত লা ইউতুনাজ যাকাত, যাকাত দেয় না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ কি বলে দেখেন, যাদের উপরে যাকাত ফরজ কিন্তু তারা যাকাত দিচ্ছে না, মানুষের কাছে পাশ কাটাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে আমার নাই, সে পরকালে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে কাফের হয়ে দাঁড়াবে, বলে নাউজুবিল্লাহ। আপনার কালিমা, আপনার সালাত কোথায় গেল ভাই? আকরামুজ্জামান বিন আব্দুস সালাম শায়েখ বারবার বলেন, ইসলামের একটা রকম 5টার মধ্যে একটা রকম কেউ যদি ইচ্ছাকৃত না মানে, ও কাফের হয়ে যাবে। আর প্রথম যে কয়টা মানে নাই, অর্থাৎ ধরেন কালিমা, ইমান, এরপরে হলো সালাত, আপনি এই দুটা আদায় করতেছেন আলহামদুলিল্লাহ, যাকাত আপনি দিলেন না, এই প্রথম 2টা বাতিল হয়ে যাবে। আমি এটা নকল করলাম শুধু, তিনি বলেছেন আপনার প্রথম 2টা বাতিল হয়ে যাবে। এরপরে আপনি যাকাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে মক্কায় যাওয়া এবং আসা, কিন্তু আপনি যাচ্ছেন, আপনার উপরে হজ ফরজ কিন্তু আপনি যাচ্ছেন না ইচ্ছাকৃতভাবে, তাহলে এইগুলো বাতিল হয়ে যাবে। এরপর আপনি হজ করেছেন, রমজানের সিয়াম আসছে, আপনি সিয়াম রাখেন, সিয়াম আসলে আপনি বলেন গ্যাস্ট্রিক, কি বলেন? আপনি ইচ্ছাকৃতভাবে সুস্থ মানুষ সিয়াম রাখছেন না, ফরজ ইসলামের রুকন, বাস এই আগেরগুলো বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে যাকাতও দিতে হবে, বাধ্যতামূলক, আপনি দিতে বাধ্য।